Welcome to my 21st class on Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus by famous Greek tragedian Sophocles। দেখো আজকে আলোচনা করব ফেমাস গ্রিক ট্র্যাজেডিয়ান সোফোক্লিসের লেখা Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus। যদিও এই Oedipus the King এর উপরে এর আগে যথারীতি আমি 20টা ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 21 নাম্বার ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। আমরা পড়ছিলাম E.F. ওয়াটলিং এর ট্রান্সলেট করা পেঙ্গুইন ক্লাসিক্স থেকে নেওয়া Oedipus the King। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি এবং পিজির ক্ষেত্রে কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় তা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। পাশাপাশি অটোনোমাস কলেজেসেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দা টেক্সট থার্ড সিন, যাকে আমরা বলছি থার্ড এপিসোডিয়ান। এখানে কোরাস কি বলছে? কোরাসকে আমরা দেখতে পাচ্ছি যে কোরাস কিং এডিপাসকে জিজ্ঞেস করছেন হোয়াই হ্যাজ দ্য কুইন, মহারাজ কেন কুইন এইভাবে বেরিয়ে যাচ্ছেন। হোয়াই হ্যাজ দ্য কুইন স্যার লেফট আস ইন সাচ ডিপ প্যাশন, অর্থাৎ কেন এত ইমোশনাল হয়ে কুইন বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে কুইন বলতে জোকসটাকে বলা হচ্ছে। আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেখানে অবশ্যই দেখেছি যে কুইন উনি যথেষ্ট ডিপ্রেসড হয়ে গেছেন এবং উনি স্টেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। সুতরাং এখানে কোরাস সেই ঘটনাটা দেখে অবাক হয়ে গেছে এবং কোরাস এডিপাসকে জিজ্ঞেস করছেন হোয়াই হ্যাজ দ্য কুইন স্যার লেফট আস ইন সাচ ডিপ প্যাশন, কুইন জোকাসটা উনি কেন এভাবে স্টেজ থেকে বেরিয়ে গেলেন, কেন উনি এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন। আই ফিয়ার সাম ভাইল ক্যাটাস্ট্রফি উইল আউট, আমার তো এরপরে ভয় হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো কিছু খারাপ, অর্থাৎ এই যে ভাইল মিন্স এক্সট্রিমলি আনপ্লিজেন্ট, ক্যাটাস্ট্রফি ডিজাস্টার, অর্থাৎ ভয়ঙ্কর খারাপ কিছু ঘটতে চলেছে। উইল আউট হয়তো এর পর মুহূর্তে খারাপ কোনো কিছু ঘটতে চলেছে। ফ্রম হোয়াট সি ডিয়ার নট টেল, যেটা কিনা কুইন জোকাসটা উনি বলতে পারছেন না, ওনার সাহসে কুলাচ্ছে না, উনি বলতে পারছেন না। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে এটা শোনার পরে এডিপাস কি বলছেন, লেট অল কাম আউট, যা ঘটবে ভাইল ক্যাটাস্ট্রফি যেমনই হোক না কেন সেটা ঘটতেই পারে, তাতে কোনো যায় আসে না। হাউভার ভাইল অর্থাৎ যা ঘটবে সেটা যতটাই খারাপ হোক না কেন, হাউভার ভাইল হাউভার বেস ইট বি, এর কোনো মেরিট আছে কি ডিমেরিট আছে, যেটা ঘটতে চলেছে ইন ফিউচারে যাই ঘটুক না কেন এতে আমার কোনো রকম কোনো কিছু যায় আসে না। আই মাস্ট আনলক দ্য সিক্রেট অফ মাই বার্থ, কিন্তু এখানে আমাকে জানতেই হবে যে আমার জন্ম কিভাবে হয়েছে। আই ওয়ান্ট টু নো মাই বার্থ, আমি জানতে চাই যে আমার জন্ম কিভাবে হয়েছে। সুতরাং সেটা জানতে গিয়ে যদি ভয়ঙ্কর খারাপ কিছুও ঘটে তাহলে সেটা ঘটতে দাও, এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই জন্য এখানে এডিপাস বলছেন হাউভার ভাইল, যেমনই খারাপ কিছু ঘটুক না কেন, যতই আনপ্লিজেন্ট হোক না কেন সেটা ঘটতেই পারে, কিন্তু আমাকে জানতে হবে আই মাস্ট আনলক দ্য সিক্রেট অফ মাই বার্থ, আমাকে জানতেই হবে যে আমার জন্ম কিভাবে হয়েছে, অর্থাৎ আমার জন্ম বৃত্তান্ত আমি জানতে চাই। ক্লিয়ার? চলো নেক্সট। এডিপাস আরো বলছেন কি বলছেন, দ্য ওমেন সো কল্ড কুইন জোকাস্টা উইথ মোর দেন ওমেন্স প্রাইড। আমরা লাস্ট ক্লাসেই দেখেছি যে এডিপাস বলছেন আমার যে রানী অর্থাৎ কুইন জোকাস্টা উনি যথেষ্ট অহংকারী, ওনার জন্ম বৃত্তান্ত নিয়ে উনি যথেষ্ট অহংকারী। কেন কি ওনার যে লাইনেজ, ওনার যে পূর্বপুরুষ তারা যথেষ্টই নোবেল এবং উনি উচ্চ বংশজাত। সুতরাং এখানে বলতে চাইছেন এডিপাস দ্য ওমেন উইথ মোর দেন ওমেন্স প্রাইড ইজ সেন্ট, একজন মহিলা জোকাস্টা সে গর্বিত বোধ করতেই পারে নিজেকে কি নিয়ে, তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে, তার পূর্বপুরুষদের নিয়ে। তথাপি তার মধ্যে যে অহংকার আছে সেটা অন্যান্য মহিলাদের থেকে, অন্যান্য ওমেনদের থেকে অনেক বেশি। এই জন্য এখানে এডিপাস বলছেন দ্য ওমেন উইথ মোর দেন ওমেন্স প্রাইড, তার মধ্যে যতটা অহংকার থাকার কথা ছিল তার থেকেও সে বেশি অহংকারী এবং সে হয়তো লজ্জিত বোধ করছে। দ্য ওমেন ইজ সেমড, সে হয়তো লজ্জিত বোধ করছে বা সে পরবর্তীকালে লজ্জায় পড়ে যাবে, তার হয়তো যে রেসপেক্ট আছে সোসাইটিতে সেটা থাকবে না। কেন? বাই মাই লো অরিজিন, অর্থাৎ আমার যে জন্ম বৃত্তান্ত যেটা আমি জানতে চাইছি এটা যদি প্রকাশ হয়ে যায় যে আমার জন্ম কিভাবে হয়েছে, মেবি এটা হতে পারে যে আমি কোনো নিচু বংশ থেকে উঠে এসেছি, তাহলে এটা যখন কুইন জোকাসটা জানতে পারবেন তাহলে হয়তো কুইন জোকাসটাকে অনেক খারাপ কথার সম্মুখীন হতে হবে। কেউ হয়তো কুইন জোকাসটাকে বলবেন যে এরকম একটা নিচু বংশজাত কোন পুরুষকে তুমি বিয়ে করেছো, সে এই রাজ্যের রাজা। সুতরাং এদিক থেকেও হতে পারে যে কুইন জোকাসটা উনি লজ্জিত বোধ করছেন, সুতরাং তার মধ্যে যথেষ্ট অহংকার আছে। কিং এডিপাস এটা বলতে চাইছেন। তারপরে কিং এডিপাস বলছেন যে আমি কোন নিচু বংশের থেকে উঠে আসিনি, আই এম দ্য চাইল্ড অফ ফরচুন, অর্থাৎ আমার পিতামাতাকে, আমার পিতামাতা হচ্ছেন ফরচুন দ্য গিভার অফ গুড। এই যে ফরচুন যেটা কিনা সবসময় আমাদের সাথে ভালো কিছু দিয়ে থাকে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যখন ভালো কিছু ঘটে তখন আমরা এটা বলে থাকি যে এটা আমার ভাগ্যে ছিল, অর্থাৎ সৌভাগ্যক্রমে আমার ক্ষেত্রে এটা ভালো কিছু ঘটেছে। এই জন্য এখানে কিং এডিপাস বলছেন যে আমি রাজা হয়েছি, এটা কে দিয়েছেন? এটা ফরচুন দিয়েছেন। সুতরাং এখানে কিং এডিপাস বলতে চাইছেন আই এম দ্য চাইল্ড অফ ফরচুন দ্য গিভার অফ গুড। এখানে দ্য গিভার অফ গুড বলতে ফরচুনকে বলা হচ্ছে এন্ড শ্যাল নট বি সেমড, এবং এর জন্য আমি কোন রকম কোন লজ্জিত নই। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে এডিপাস কি বলছেন, সি ইজ মাই মাদার। এখানে সি বলতে ফরচুনকে বলা হচ্ছে যে ফরচুন তিনি হচ্ছেন আমার মাতা। মাই সিস্টার্স আর সিজনস, এবং আমার সিস্টার
সিস্টার্স তারা কারা? আমার সিস্টার্সরা হচ্ছেন সিজনস, মাই রাইজিং এন্ড মাই ফলিং মার্চ উইথ ডিয়ার্স, অর্থাৎ আমার যে উত্থান এবং পতন সেটা কার সাথে সামঞ্জস্যপূর্ণ? সেটা সিজনের সাথে অর্থাৎ ঋতুর সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং যেহেতু মাই মাদার ইজ ফরচুন, আমি কোনো কিছু অ্যালাউ করি না, আমি কোনো কিছু কেয়ার করি না। বর্ন দাস, এভাবেই আমার জন্ম হয়েছে। আই আস্ক টু বি নো আদার ম্যান, কাউকে আমার কোনো কিছুই জিজ্ঞেস করার প্রয়োজন নেই। দেন দ্যাট আই অ্যাম, যে আমি কে, আমি কে এটা কাকে জিজ্ঞেস করতে যাব? তার কারণ হচ্ছে আমার যিনি মা, আমার যিনি মাতা, আমার মাদার, তিনি তো ফরচুন, আমি ফরচুনের ছেলে, আমি ফরচুনের সন্তান। সুতরাং আমি কোন ব্যক্তিকে জিজ্ঞেস করতে যাব যে হু এম আই, আমি কে? এন্ড উইল নো হু আই এম, এবং তুমি কি জানো কোরাস আমি কি? উইল নো, তুমি কি জানতে পারো, তুমি কি বলতে পারবে হু আই এম, আমি কে? এটা তুমিও নিশ্চয়ই বলতে পারবে না। ক্লিয়ার? চলো নেক্সট দেখো থার্ড টেসিমন। এখানে কি বলা হচ্ছে? কোরাস বলছে ইফ মাই প্রফেটিক আই ফেলস নট, যদি আমার সিক্স সেন্স ফেল না করে, যদি আমার প্রফেসি যেটা আমি বুঝতে পারছি ইন ফিউচারে কি ভাইল্ড ক্যাটাস্ট্রফি ঘটতে চলেছে, আমার সেই আইডিয়া যদি মিথ্যা বলে প্রমাণিত না হয়, ফেলস নট টুমরোজ মুন, অর্থাৎ টুমরো মর্নিং, অর্থাৎ আগামী দিন সকালবেলায়, মেক্স নোন টু অল দ্য আর্থ, এই পৃথিবীর সবাই জেনে যাবে, অল দ্য আর্থ দ্যাট মিন্স পিপল অফ দ্য আর্থ, সবাই জেনে যাবে দ্য সিক্রেট অফ আওয়ার মাস্টার্স বার্থ, অর্থাৎ এডিপাসের কিভাবে জন্ম হয়েছে, তার জন্ম বৃত্তান্ত গোটা পৃথিবী জেনে যাবে আগামীকাল সকালবেলায়। ক্লিয়ার? চলো নেক্সট। কোরাস আরো বলছেন, কোরাস কি বলছেন? সিথেরিয়নস নেম শ্যাল ফিল আওয়ার সং, অর্থাৎ এই যে সিথেরিয়ন, যেখানে এডিপাসকে ফেলে রাখা হয়েছিল এবং যেখান থেকে এডিপাসকে পাওয়া গেছে সেই জায়গাটার নাম সিথেরিয়ন। তাহলে কি বলা হচ্ছে? সিথেরিয়নস নেম শ্যাল ফিল আওয়ার সং, অর্থাৎ আমরা এরপরে কি করব? সিথেরিয়নের প্রশংসা করব, অর্থাৎ আমাদের যে সুইট সং সেটা প্লাবিত করে দেবে এন্টায়ার সিথেরিয়নকে। হিজ ফাদার মাদার নার্স ওয়াজ সি, অর্থাৎ সিথেরিয়ন তিনি হচ্ছেন আমাদের যিনি লর্ড, আমাদের যিনি কিং, তার পালিত পিতা, পালিত মাতা এবং তার নার্স। ক্লিয়ার? তিনি একে লালন পালন করে রেখেছেন। এন্ড ফর দিস বোন টু আওয়ার গ্রেট কিং, আর এটাই হচ্ছে সব থেকে বড় বেনিফিট। এখানে বোন মিন্স বেনিফিট টু আওয়ার গ্রেট কিং, প্রেজড শ্যাল সিথেরিয়ন বি, সুতরাং সেদিক থেকে তো সিথেরিয়নের প্রশংসা করা যেতেই পারে, আর আমরা সেটাই করছি এবং আমাদের প্রশংসা এই এন্টায়ার সিথেরিয়নকে প্লাবিত করে দেবে। ফেভাস আওয়ার লর্ড বি দাস অ্যাকর্ডিং টু দাই উইল, তুমিও প্রশংসা করতে পারো, তুমিও সিথেরিয়নের প্রশংসা করতে পারো, তুমি যেভাবে প্রশংসা করতে চাও তুমি সেভাবেই তার প্রশংসা করতে পারো। কেন কি? সিথেরিয়ন এখানে আমাদের যিনি লর্ড, এডিপাস তার ফাদার মাদার নার্স। ক্লিয়ার? চলো নেক্সট। আরো কি বলছে এখানে কোরাস? ওয়াজ দিস দ্য অফস্প্রিং বর্ন অফ সাম প্রিমিভাল স্পিরিট, এখানে প্রিমিভাল স্পিরিট বলতে আমরা এটা বলতে পারি যে কোনো আত্মা, অর্থাৎ একজন সুদর্শনা নারী। ক্লিয়ার? তাহলে কি বলা হচ্ছে? এটা কি তার সন্তান? ওয়াজ দিস দ্য অফস্প্রিং, অফস্প্রিং মিন্স হচ্ছে চাইল্ড, সেটা কার? সেটা প্রিমিভাল স্পিরিট। আমরা বলতে পারি কোন ডিভাইন বিং, দ্যাট মিন্স কোন নিম্ফ, এরকম কি হতে পারে, কোন গডেস, এরকম কি হতে পারে, তার সন্তান হতে পারে, যিনি কিনা প্রত্যাখ্যিত হয়েছিলেন, যিনি কিনা প্রতারিত হয়েছিলেন, বিগাইল্ড বাই দ্য লাভ গ্ল্যান্ডস, অর্থাৎ কোন প্রেমাতুর দৃষ্টির দ্বারা যিনি প্রতারিত হয়েছিলেন। কিভাবে প্রতারিত হয়েছিলেন? আমাদের সোসাইটিতে আমরা এটা দেখতেই পাই যে একটা ছেলে একটা মেয়েকে যখন ফ্লার্ট করে, অথবা একটা মেয়ে একটা ছেলেকে যখন ফ্লার্ট করে, তাদের মধ্যে যখন একটা সম্পর্ক খুব গাঢ়তর অবস্থায় পৌঁছে যায়, তারপরে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। তাহলে এখানে কোরাস বলছে এমনটা কি হয়েছিল কখনো যে কোনো প্রিমিভাল স্পিরিটের সাথে কোনো একজন গডের একটুখানি খটোমটো প্রেম হয়েছিল? অফ মাউন্টেন হান্টিং প্যান, কোথায় সেটা হয়েছিল? ওই সিথেরিয়নে। এখানে প্যান বলতে কার কথা বলা হচ্ছে? এখানে প্যান বলতে গড অফ দ্য ওয়াইল্ড শেফার্ড এন্ড ফ্লক্স, অর্থাৎ এই যে প্যান ইনি হচ্ছেন একজন গড। ইনি কোথায় থাকেন? ইনি সেই আর্কাডিয়া মাউন্টেন রেঞ্জে ঘুরে বেড়ান। তাহলে এই প্যান কি কোনোভাবে প্রতারিত করেছিলেন? কাকে করেছিলেন? এই প্রিমিভাল স্পিরিটকে। অর্থাৎ এই প্যানের কি কোনো রকম ভাবে কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল এই প্রিমিভাল স্পিরিটের সাথে, এবং যার ফলস্বরূপ এই এডিপাসের জন্ম হয়েছিল। এই জন্যই বলা হচ্ছে লাভ গ্ল্যান্ডস বিগাইল্ড, অর্থাৎ কোন প্রেমাতুর দৃষ্টির দ্বারা হয়তো প্রত্যাখ্যিত বা প্রতারিত হয়েছিলেন। কে হয়েছিলেন? এই প্রিমিভাল স্পিরিট। সেটা কে করেছিলেন? সেটা প্যান। অ্যাকচুয়ালি এখানে কোরাস তার ডাউট প্রকাশ করছে, কোরাস এটা সন্দেহ করছে মেবি এরকম হতে পারে আওয়ার লর্ড আওয়ার কিং এডিপাস তার জন্মটা হয়তো এভাবে হয়েছে। কিভাবে হয়েছে? প্যান হয়তো কোনো না কোনো ভাবে কোনো প্রিমিভাল স্পিরিটের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং তারপরে তাকে প্রত্যাখ্যান করেন। সুতরাং যে সেই ফ্রুট অফ লাভ তার মাধ্যমে কি জন্ম হয়েছে কিং এডিপাসের, অর চাইল্ড অফ লক্সিয়াস, অথবা এটা কি হতে পারে যে এডিপাস উনি হচ্ছেন লক্সিয়াসের চাইল্ড, ভেরি সন টু আওয়ার ব্রাইট গড হু ওয়ার্কস দ্য হাই গ্রাস ল্যান্ডস। হতে পারে এরকম এই লক্সিয়াস উনি কোনো একটা টাইমে ওই মাউন্টেন রেঞ্জে ঘুরে বেড়াচ্ছিলেন এবং ঘুরে বেড়াতে বেড়াতে কোনো একটা স্পিরিটের সাথে তার দেখা হয় এবং তার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, এবং সেই সম্পর্ক যখন গভীর থেকে গভীরতর জায়গায় গিয়ে পৌঁছায়, সেই সম্পর্কের ফলে তাদের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছিল মেবি আমাদের তিনিই হচ্ছেন কিং এডিপাস। এটাও কি হতে পারে? অ্যাকচুয়ালি এখানে কোরাস উনি নিজের ডাউট প্রকাশ করছেন। আরো কি বলছে? ডিড হি ডিলাইট সিলেন্স লর্ড, এমনটাও কি হতে পারে সেই সিলেন্স তার দ্বারাই প্রত্যাখ্যিত হয়েছিলেন? অর ডিড ডায়োনিসাস হ্যান্ডস রিসিভ হিম ফ্রম এ নিম্ফ, অথবা এমন কি হতে পারে যে এই ডায়োনিসাস যিনি
একজন গড, অর্থাৎ যাকে আমরা ব্যাকাস বলে জানি ইন গ্রিক মাইথোলজি, সেই ব্যাকাস তার কি কোনো রকম কোনো সম্পর্ক হয়েছিল কোনো নিম্ফের সাথে, কোনো পরীর সাথে? হি লাভড অন হেলিকন, কোথায়? সেই হেলিকন মাউন্টেনে। সেখানে হতে পারে এরকম কোনো নিম্ফের সাথে, কোনো মিউজের সাথে তার একটা প্রণয় হয়েছিল, একটা প্রেমের সম্পর্ক হয়েছিল, এবং সেই প্রেমের সম্পর্কের ফলে তাদের যে রেজাল্ট, তাদের যে ফ্রুট, সেটা গর্ভে ধারণ করেছিল কে? কোনো এক নিম, এবং তার ফলে হয়তো এই এডিপাসের জন্ম হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে আমরা শুরু করছি ফোর্থ সিন, যাকে আমরা বলছি ফোর্থ এপিসোডিয়ন। এখানে এডিপাস কি বলছেন? এল্ডার্স, অর্থাৎ এখানে স্টেজের উপরে যারা আছেন, কোরাস তো আছেনই। এল্ডার্স, আই থিংক আই সি আওয়ার শেফার্ড অ্যাপ্রোচিং। আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা, আই থিংক আমার মনে হচ্ছে, আই সি আমি দেখতে পাচ্ছি, আওয়ার শেফার্ড অ্যাপ্রোচিং, অর্থাৎ সেই শেফার্ড তিনি হয়তো এগিয়ে আসছেন। আই গেস ইট ইজ হি, আমার মনে হচ্ছে সে হতে পারে। দো আই নেভার সেট আইজ অন হিম, যদিও আমি তাকে পুরোপুরি ভাবে চিনতে পারছি না, আমি দূর থেকে তাকে দেখে বুঝতে পারছি না যে সে কে। সে কি সেই শেফার্ড যাকে আমরা ডাকতে পাঠিয়েছি? হি এন্ড আওয়ার করিন্থিয়ান ফ্রেন্ড আর অফ লাইক এজ। দেখে তো মনে হচ্ছে যে তারাই হবে, তার কারণ সেই করিন্থিয়ানের যে বয়স এবং তার সাথে সাথে এই শেফার্ডের যে বয়স মোটামুটি ভাবে ম্যাচ করে যাচ্ছে। দূর থেকে দেখে আমার সেরকমই মনে হচ্ছে, একই রকম দেখতে। এন্ড দোজ আর মাই মেন, এবং সেই সমস্ত মানুষ যাদের আমি ডাকতে পাঠিয়েছিলাম, দ্যাট ব্রিং হিম, তারাও তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে আছে। ইট মাস্ট বি হি, হ্যাঁ হতে পারে সেই ব্যক্তিটাই, সেই শেফার্ড, সেই সার্ভেন্ট অফ লায়াস যাকে আমরা ডাকতে পাঠিয়েছিলাম আমার লোকজন দিয়ে। মনে তো হচ্ছে সেই আসছে, বাট ইউ কুড টেল মোর সিওরলি ইফ ইউ নো হিম। কিন্তু দেখো তো কোরাস, তোমরা চিনতে পারছো কিনা? তোমরা তো এটা আরো নিশ্চিত করে বলতে পারবে। ইউ কুড টেল মোর সিওরলি, এটা তো আরো নিশ্চিত করে বলতে পারবে ইফ ইউ নো হিম, যদি আগে এই শেফার্ডকে দেখেছো তো, তাহলে এখন হয়তো দেখে চিনতে পারবে এবং বলতে পারবে যে হ্যাঁ সেই শেফার্ড যাকে মহারাজ আপনি ডাকতে পাঠিয়েছিলেন আপনার মেসেঞ্জার দিয়ে। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে কোরাস কি বলছেন? ইয়েস ইট ইজ হি। কোরাস একটু খানিকক্ষণ ধরে দেখলো খুব ভালোভাবে, এবং কোরাস বলছেন ইয়েস মাই লর্ড, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আপনি ডাকতে পাঠিয়েছেন। আই নো হিম, আমি তাকে চিনি। লায়াস শেফার্ড অ্যাজ গুড এ ম্যান, লায়াসের যিনি শেফার্ড ছিলেন তিনি যথেষ্ট একজন ভদ্র ব্যক্তি ছিলেন, জেন্টলম্যান ছিলেন। অ্যাজ এনি ইন হিজ সার্ভিস, যেমনটা উনি ওনার কাজের প্রতি লয়াল ছিলেন, ঠিক একই রকম ভাবে উনি শেফার্ড অর সার্ভেন্ট হিসেবেও রাজার প্রতি যথেষ্ট লয়াল ছিলেন। ক্লিয়ার? এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার অ্যান এল্ডারলি শেফার্ড, একজন এল্ডারলি শেফার্ড এসে প্রবেশ করছেন। এখন এই যে এল্ডারলি শেফার্ড, ইনি কে? ইনি হচ্ছেন সার্ভেন্ট অফ কিং লায়াস, এসকর্টেড বাই অ্যাটেন্ডেন্টস, সেই সমস্ত অ্যাটেন্ডেন্টস নিয়ে আসছেন যাদের কিনা আগে কিং ইডিপাস পাঠিয়েছিলেন এই শেফার্ডকে ডাকার জন্য। ক্লিয়ার? আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।